নমস্কার। অ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার সবাইকে নমস্কার, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকে একটা অন্য পর্ব শুরু করছি। তবে আজকের পর্ব পূর্ববর্তী পর্বে কন্টিনিউশন ধরা যেতে পারে। আগের পর্বে কি বলেছিলাম যে রোগীর ভিতরের মানসিকতার থেকে যদি রূপরেখ বার করে ওষুধে পৌঁছতে হয় তাহলে অনেক পন্থা আছে। তার মধ্যেই একটা পন্থা যেমন মানুষের মনের মধ্যে ভিতরের এক্স্যাক্ট ফিলিংটা কি, ইনার মোস্ট ফিলিংস অফ দ্য পেশেন্ট, সেটা যদি বার করতে পারি তাহলে একটা রাস্তা হয়। যদি এমন বার করা যায় যে সাইকোডাইনামিক্স কি আছে, তাহলে সেই পয়েন্ট অফ সাইকোডাইনামিক্সের ফ্যাক্টরসগুলো ধরে তার থেকে রুব্রিক্স বার করলেই আমরা ওষুধে পৌঁছে যেতে পারি। যদি এটাও না হয় তখন কি করা যায়? সাইকোডাইনামিক্স পাওয়া গেল না, ভিতরের ফিলিংসটা পাওয়া যাচ্ছে না, তখন কি করব? তারই একটা এক্সাম্পল একটা বা দুটো পেশেন্ট দিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। আজকের আলোচনায় সেই পয়েন্টগুলি কি, সেটা পার্সোনালিটি অফ দ্য পেশেন্ট, অর্থাৎ বেসিক মেন্টাল সিমটমস বা বেসিক মেন্টাল ক্যারেক্টার্স অফ দ্য পার্সন, যেটা দিয়ে মানুষটাকে ক্যারেক্টারাইজ করা যায়। সেই সিমটমসগুলো যদি পাই তা দিয়েও কিন্তু আমরা ওষুধে পৌঁছে যেতে পারি। একদিন এক ভদ্রমহিলা এলেন তার মেয়েকে নিয়ে। ওনার হাজব্যান্ড টিউশনই করেন এবং সেটাই তার প্রফেশন, প্রচুর টিউশন, ইংরেজি পড়া। এবং সেই ক্ষেত্রে ওনার হাজব্যান্ডের ওষুধ চাইছেন। আমি তো এইভাবে ওষুধ দেওয়া যায় না, রুগী ছাড়া ওষুধ দেওয়া তো যায় না, কারণ রুগীর ফিলিংস রুগী ছাড়া আর কেউ বলতে পারে না। যে না, ওনার তো এত সময় নেই, এত 2 ঘন্টা, আপনার 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লেগে যায় প্রথম দিন, এভাবে তো হয় না, ওনার তো সময় নেই, কী করে? আমি তখন ওদের বললাম, তো একটা কাজ করতে পারো, তোমরা যদি তার ক্যারেক্টার্সটা বা বুঝিয়ে বলতে পারো, তার চালচলন, হাবভাব, কথাবার্তার মধ্যে তার ভাবভঙ্গিটা যদি বোঝাতে পারো, আমি চেষ্টা করে দেখতে পারি। তখন তারা বলতে শুরু করছে যে ও বলছে মেয়ে, বাবা কিন্তু খুব রিজার্ভ, ওর মা সেটা সাপোর্ট দিচ্ছে, আমি রিজার্ভ, তবে খুব অনেস্ট, এটা ওর মা বলছে। কারণ বলতে গিয়ে বলছে যে আমার বাপের বাড়ি থেকে অন্য দিদি জামাইবাবুরা প্রত্যেকে কিন্তু টাকা নিয়েছে এবং চেয়ে নিয়েছে, এই ওই সেই নানা প্রয়োজন বলে, কিন্তু ওর বাবা কিন্তু কিচ্ছু নেই। উল্টে বাবা বিফোর মরে যাওয়ার আগের অবস্থায় এই জামাইকেই ডেকে সমস্ত জিনিস বুঝিয়ে কিভাবে কি করতে হবে সমস্ত বলে গেছিল এবং সে সেটা ঠিকভাবে করেছে। অর্থাৎ দ্যাট ম্যান শুড বি কনসিডার্ড অ্যাজ অ্যান অনেস্ট ওয়ান। তাহলে রিজার্ভ, অনেস্ট। আর কি বলছে? বলছে কোনো অন্যায় সহ্য করতে পারে না। কীরকম? তখন তাকে জিজ্ঞেস করলো কীরকম? তখন বলছে আমার বাড়িতে একটা ভাড়াটিয়া ছিল, তারা আমাদের মামাই বলতো। সে লোক যে ভাড়াটিয়া, সে প্রায়ই মদ টদ খেত, বাড়ি এসে বউকে মারত। এই অবস্থায় ন্যাচারালি মারলে চেঁচামেচি হতো। তো এইরকম একদিন আমার হাজব্যান্ড মানে ওর বাবা, সেই মহিলা যখন মার খেয়ে কান্নাকাটি করছে, তো মামা বলে ডাক দিয়েছে। তখন মামা গেছে, গিয়ে সেই ভাড়াটিয়া ভদ্রলোককে একবারে চর চাপড় মেরে দিয়েছে। আমি বললাম তাই? শুধু এই না, আরও ঘটনা আছে। পাড়ায় ওর নাম আছে, সবাই ওকে চেনে, সবাই সম্মান করে। কিন্তু একদিন আসার সময়, টিউশনি করে ফেরার সময়,
একটা বাড়ির থেকে কান্নার শব্দ, চেঁচামেচি। সে বাড়িটা হচ্ছে না, ওকে ঢুকে গেছে। ও জানতো যে ওর বউকে প্রায়ই মারে। তাহলে এটা দেখে, এটা শুনে ও আর সামলাতে পারেনি, চলে গেছে। গিয়ে তাকে চড়চাপড় মেরে তাকে সরিয়েছে এবং বলেছে এরকম যদি আর একদিন হয় আমি একদম পুলিশ নিয়ে আসবো। তাহলে এই যে ঘটনাটা যদি দেখা যায়, তাহলে আমরা কি ধরতে পারি ও অন্যায় সহ্য করতে পারে না, ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট, এইটা আমরা ধরতে পারি। আর কি দেখতে, ওই যে মেরেছে এটা কিন্তু রাগ নিশ্চয়ই হয়েছে, কিন্তু এটা প্রোটেস্টিং বলে ধরা যায়। কারণ ও এটা প্রোটেস্ট করেছে, এটা করা যাবে না, বলছে এইসব করা যাবে না, অর্থাৎ ইট ইজ এ কাইন্ড অফ প্রোটেস্ট। তাহলে কি পেলাম? এবার বলছে কি, বাবা কিন্তু কারো কষ্ট সহ্য করতে পারে না, মেয়ে বলছে। কীরকম? বলে বহু ছাত্রছাত্রী আছে যারা গরিব মানুষ, বা বাবা হয়তো লেবার টেবার করে, পয়সা দিতে পারে না, ঠিক আছে আসিস, পড়িয়ে দিচ্ছে। কিন্তু শুধু তাই না, সিনেমা দেখতে গিয়েও চোখ দিয়ে অনেক সময় জল পড়ে। সিরিয়াল সিনেমা দেখতে গিয়ে চোখ দিয়ে জল পড়ে, তার মানে পারসন ইজ সিম্প্যাথেটিক এবং হেল্পিং, তার একটা অ্যাটিটিউড আছে, মানুষের সহানুভূতির প্রতি তার সহানুভূতি আছে এবং খুব সিনসিয়ার। আমি বললাম আর কি, বলতে বলতে আরও দু একটা কথা বলছে যে এই যে পয়েন্টগুলো ধরা যদি যায়, এইগুলো রূপগুলো ধরে কিন্তু ওষুধ আসর সিপিয়া, আমি ওকে সিপিয়া দিয়েই দিলাম। বললাম দেখো কি হয়, না হলে পরের দিন কিন্তু ওকে আসতেই হবে। মজার বিষয়, পেশেন্ট কিন্তু ভালো আছে। তো এই যে অদ্ভুত, যে আপনার ক্যারেক্টারসগুলো ধরেও আমরা এগোতে পারি। সঙ্গে আরেকটা কথা বলি, আরেকটা কেস বলি, এটাও ইন্টারেস্টিং। একটা বাচ্চা, তার বাবা একদিন ফোন করেছে আমার এক বন্ধুর থেকে ফোন নাম্বার নিয়ে, কি ব্যাপার আমি একটু আসবো, কি ব্যাপার? বলছে আমার ছেলের পেট ব্যথা, বছর 5 ধরে চলছে, আমি কিছুই করতে পারছি না। প্রসঙ্গক্রমে বলছে ওর দাদা, মানে ছেলের জ্যাঠামশাই এমডি ডাক্তার, অর্থাৎ পিসি ডাক্তার, দুজনেই এমডি। ন্যাচারালি তাদের ওষুধপত্র যে পড়েনি, ট্রিটমেন্ট হয়নি তা ব্যাপার নয়, কিন্তু বিশেষ কিছু সমাধান সূত্র পাওয়া যায়নি। এই অবস্থায় আমি এইরকম ব্যাপার, আর ঠিক আছে আসুন। ছেলের বয়স কত? 9-10 এরকম, প্রায় 10। 5 বছর ধরে পেট ব্যথা, তার মানে এখন থেকে 5 বছর আগে 20 সাল নাগাদ তার পেট ব্যথা শুরু হয়েছে। আমি তখন ভাবছি, তখন তো করোনা ছিল, এবং বলছে হ্যাঁ করোনা পিরিয়ডের মধ্যেই থেকেই শুরু হয়েছে। এই সময় কি হতে পারে? আমি ফার্স্ট সাইকোডায়াগনোস খোঁজার চেষ্টা করলাম। ও তো 5 বছরের, তখন 4-5 বছর বয়স ছিল, কি বলবে? 4-5 বছরের বাচ্চার থেকে সাইকোডায়াগনোস বার করা সম্ভব না, ও কিছু বলতেও পারে না। তখন কি করে? তখন ওকে জিজ্ঞেস করলাম, ও কীরকম ছেলে বলুন তো কি? বলছে ও ছেলে কিন্তু কথা শোনে এবং ও খুব কিউরিয়াস। ওই যে কখন কি কাকে জিজ্ঞেস করবে তার ঠিক নেই বলে ওর ম্যাডামরা পর্যন্ত, স্কুলের প্রাইমারি সেকশনে পড়ে, স্কুলের ম্যাডামরা পর্যন্ত বলে ও যে কখন কি জিজ্ঞেস করে ফেলবে তার জন্য আমরা একটু সতর্ক থাকি। তারপর বলছে ও কিন্তু ফার্স্ট সেকেন্ড হয়, ভালো স্কুলে পড়ে, স্কুলের নাম জানি, বড় স্কুলে সে ফার্স্ট সেকেন্ড হয়, মানে ছেলে ভালো, ইন্টেলিজেন্ট, বুদ্ধিশুদ্ধি আছে, কথাবার্তার বুদ্ধিও ভালো, কথাবার্তা বলে যা বোঝা যাচ্ছে। আমি বললাম তোর টার্গেট কি আছে চিন্তা ভাবনা? ওর অ্যাম্বিশনটা খোঁজার চিন্তা করলাম। ও
দেখলাম খুব অ্যাম্বিশাস, অ্যাম্বিশন ইনক্রিজড এখানে ধরা যায় এইভাবে। এবং খুব সুন্দর ছবি আঁকে বহু জায়গায়, এই বয়সেই বহু জায়গায় আর্ট কম্পিটিশানে ফার্স্ট সেকেন্ড হয়েছে, বহু প্রাইজ বাড়িতে আছে। অর্থাৎ তার আর্ট অ্যাবিলিটি, কিউরিয়াস, এইসব ব্যাপারগুলো ধরতে পারি। আরেকটা জিনিস বলল যে স্কুলের পায়খানাটা না নোংরা, তাই স্কুলে যাওয়ার আগে খুব চিন্তা হয় যে যদি ল্যাট্রিন পেয়ে যায় কী করব। বলছি ওইটা ভাবতে গেলেই অনেক সময়ই আমাকে বাড়িতে জামা প্যান্ট পরার পরেও স্কুলে যাওয়ার আগে আরেকবার আমাকে ল্যাট্রিনে যেতে হয়। তার মানে এখানে আমরা ধরে নিতে পারি এর মধ্যে অ্যান্টিসিপেশন আছে, এলিমেন্টস অ্যান্টিসিপেশন আছে, কিউরিয়াস, ধরা যায় ইন্টেলিজেন্ট, ধরা যায় আর্ট অ্যাবিলিটি। তার তো আর একটা ইন্টারেস্টিং কথা বললো, আমি ওকে বললাম তো রাগ কেমন? ওর বাবা বলছে ও রেগে এলে খুব চেঁচামেচি করে, উল্টো পাল্টা বলেও ফেলে। তারপর কি করিস? একদিন বলছে যে মাকে ধাক্কা টাক্কাও দিয়ে দিই। মাকে একটু করে এটা ওটা প্রোটেস্ট করে, রেগে এলে মাকে ধাক্কা ধক্কাও মেরে দেয়। তারপর কি করিস? তারপরেই আবার মাকে সরি মা এরকম করা ঠিক হয়নি, মুক্ত বিয়ে করে। তখন এই একটা ভালো রুব্রিক পাওয়া গেল যে অ্যাঙ্গার অল্টারনেটিং উইথ কুইক রিপেন্টেন্স। এই রুব্রিকগুলো নিয়ে ওর ওষুধ আসলো সালফার 0.2 দিয়ে দিলাম। অল্টারনেট ডে কয়েকটা ডোজ খাওয়ার পরে আমাকে ফোন করলো যে সমস্ত ব্যথাটা, পেট ব্যথা কিন্তু কমেছে, প্রায় নেই, এবং তার যে ওই পায়খানা যাওয়ার প্রবণতা ইত্যাদি যেগুলো ছিল, অর্থাৎ ইন অল রেসপেক্ট সে কিন্তু ভালো আছে, খিদে হচ্ছে। শুধু স্কিন ডিজিজটা মনে হচ্ছে একটু যেন বেড়েছে, ওরা একটা স্কিন ডিজিজ ছিল এই হাঁটুর কাছেটা যেরকম। তো এইভাবে আমি আমার বক্তব্যের এটাই বিষয় যে আমরা যদি বেসিক মেন্টালিটি ধরে যদি এগোই, বেসিক মেন্টালিটি ক্যারেক্টারিস্টিক সিমটমস, অর্থাৎ যেটা তার চরিত্রর বিশেষত্ব, সেই জাতীয় সিমটমস নিয়েও কিন্তু আমরা ওষুধে পৌঁছতে পারি। তাহলে এটা একটা পন্থা গেল যে আমরা যখন সাইকোডায়ালিস পাবো না, যখন তার ইনারমোস্ট ফিলিংস অফ দ্য পেশেন্টস পাবো না, তখন আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ বেসিক ক্যারেক্টার্স, বেসিক চারিত্রিক বৈশিষ্ট্য যেগুলো আছে, মানুষটার মানসিকতাকে বা পার্সোনালিটিকে ক্যারেক্টারাইজ করে যে চরিত্রগুলো, সেইগুলোর থেকে রুব্রিক বানিয়ে আমরা ওষুধে পৌঁছে যেতে চেষ্টা করতে পারি। এটা একটা পন্থা। এরপরে নেক্সট দিন আলোচনা করব সর্বোপরি সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রেজেন্ট মেন্টাল স্টেট। আজ এইখানেই শেষ করি। আশা করি এই পদ্ধতি যারা কোথাও কিছু খুঁজে পাবেন না, এই পদ্ধতি অ্যাপ্লাই করে হয়তো সহজে ওষুধে পৌঁছে যেতে পারবেন, এই আশা রেখে আজকের আলোচনা শেষ করি।